কোনো দেশের দূতাবাসে হামলা করা মানে ওই দেশেই হামলা করা। ৭-৫ না ভেবে কোনো দেশের দূতাবাসে হামলা করা যতটা সহজ, তার চেয়ে বেশি কঠিন হলো সে হামলার জন্য প্রশ্ন তোলা হলে তার সঠিক জবাব দেয়া কিংবা হামলার জন্য পাল্টা হামলা সামলানো। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সবশেষে ইরানের দূতাবাসে ইসরায়েলের হামলায় তেহরান চুপ করে থাকেনি। নিজ দেশের দূতাবাসে ইসরায়েলিদের হামলার দাঁত ভাঙা জবাব দিয়ে তার উপযুক্ত প্রতিশোধ নিয়েছে। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনায় ইরান ইসরায়েল ইস্যু। ইরানের হামলার পর পাল্টা হামলা চালাতে জোর তৎপরতা চালাচ্ছে ইসরায়েল। দফায় দফায় বৈঠক করছে তারা। যে কোনো সময় পাল্টা হামলা চালাতে পারে এমন হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন ইসরায়েলের শীর্ষ নেতারা। তবে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ইসরায়েল সফরকালে এই আগুনে ঘি ঢেলেছেন। তিনি জানিয়েছেন, ইরানে হামলা চালানোর ব্যাপারে ইসরায়েল চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এমন পরিস্থিতিতে আরেক দফা সংঘাতের দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্য, একথা বলাই যায়। এদিকে ভয়ে আর আতঙ্কে নিজ দেশ থেকে পালিয়ে যাওয়ার চিন্তা করছে অন্তত ইসরায়েলের ৪০ লাখ মানুষ। দেশটির একজন সাংবাদিক ও লেখক রনেন বাগমেন চাঞ্চল্যকর এমন তথ্য জানান। তিনি দাবি করেছেন, ইসরায়েলিরা যদি মন্ত্রিসভার ম্যারাথন বৈঠকের আলোচনার বিষয় জানতে পারে তাহলে বাসিন্দারা ইসরায়েল থেকে পালিয়ে যাবে। যদিও বাগমেনের এই তথ্যটি বিভ্রান্তিমূলক বলেছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।